যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ কলা পাতা কাটার জন্য, কেউ চায় গরম পানি রেডি করতে জীবনের শেষ গোসলটা দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, তুমি একটু চিন্তা করো, দুনিয়াটা কিছুই না। এই জিন্দেগির এই চোখের সামনে কত লাশের মিছিল দেখলাম। কই গেল আমার দাদা, কই আমার নানা, কই আমার চাচা, এক এক করে সবাই বিদায় হয়ে গেল। কই আমার বন্ধু, এক এক করে সব বিদায় হয়ে গেল। কখন জানি মাইকে আমার অবস্থা হয়েছে। দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু ডানে বামে তাকায় দেখো আপনজন কত বন্ধু বান্ধব যুবকেরা কবরবাসী হয়ে বাঁশ বাগানে রেখে আসলি। দেখ এমন একটা জায়গা কবরস্থান বাঁশ বাগান, যেখানে দিনের বেলাও যাইতে ভয়, কারণ বাঁশ বাগান সাপ থাকার গর্ত। ওই গর্তের মধ্যে তোরে একা একা ফালাইয়া সবাই চলিয়া যায়, কেউ তোমার আপন নাই। তুমি এখন একা একা তোমার তিনখান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখতেছে। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির। আসিয়া যখন কাফনটা টেনে দেখবে, ওই মাথার চুলগুলো নবীর তরিকা আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে। ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশিক মনে হয়, হতে পারে। এরে নবীর উম্মতের দল, আর তোমার জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর যদি তোমার হালাত এমন হয়, কবরে রাখার পরে যদি কাপড়টা খুলিয়া ফেরেশতারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকায় নাই, নবীর তরিকার দাড়িও নাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাথরের হাড়ি চুরমার হয়ে যাবে। এই যে আযাবের অবস্থাটা দুনিয়ার সব মাখলুকাতেরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো কেউ সংসার করতে পারত না, কারণ নবীর কন্যা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আপনারা ঘটনা জানেন। কবরে রাখার সময় নবীর সাহাবী ডাক দিয়ে কয়, কবর কারে রাখতেছি জানো? নবীজির কন্যা, নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। চোখের পানি ছেড়ে কান্না করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে দেখছো সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে গেল, মা বাবায় কেমন কান্না কাঁদে। মা গিয়া পুলিশের কয়, পায় ধরে বলছি সন্তানকে ছেড়ে দাও, আর অন্যায় করবেন। আমি মা সহ্য করতে পারি না, আমার বাবাও সহ্য করতে পারি না। খানা বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য যদি পুলিশের পায়ে হাত ধরতে পারো রে বাবা, জাহান্নামের আযাব কি এত কম? ওই জন্য বান্দা, তুমি কেন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারবা না? নিজে কান্না করো, নিজে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। যদি দেখো তওবার নিয়ত আসে না, চোখে পানিও আসে না, ওরে কান্নাওয়ালা বান্দা যদি পাও, তার কাছে একটু মাঝে মাঝে দোয়া চাইও, কারণ চোখের পানিওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না। সাদা দাড়িওয়ালাদের